পঞ্চায়েত ভোটে বিপুল সাফল্যের পর এবার লোকসভা ভোটকে পাখির চোখ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে দলকে চাঙ্গা করতে ইতিমধ্যেই 25শে নভেম্বর ব্রিগেডের সমাবেশের ডাক দিয়েছেন তিনি। 27শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে পঞ্চায়েত ভোটের পর প্রথম জনসভায় ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। এই জনসভারও মূল লক্ষ্য লোকসভা ভোটের কথা মাথায় রেখে দলের ছাত্র যুবদের চাঙ্গা করা। এরপরে আগামী 29শে অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূলের সাধারণ পরিষদের বৈঠকে থাকবেন দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা ও ব্লক সভাপতিরা। এই বৈঠকে একদিকে যেমন পঞ্চায়েত ভোটের ফলাফল বিশ্লেষণ করা হবে, পাশাপাশি এখনো কোন কোন জেলায় দলীয় সংগঠনে কি ধরনের ঘাটতি রয়েছে তা মেটাতে কি ব্যবস্থা নিতে হবে তা নিয়েও ময়নাতদন্ত হবে। 13টি জেলা পরিষদ তারা দখল করলেও কেন বাকি 4টি জেলা পরিষদ দখলে এলো না তা নিয়েও কাটাছেঁড়া হবে ওই বৈঠকে। তবে পঞ্চায়েতের সাফল্য ধরে রেখে লোকসভা ভোটের রূপরেখা তৈরি করাই এই বৈঠকের মূল লক্ষ্য। মঙ্গলবার এ বিষয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পঞ্চায়েত ভোটে তৃণমূল যে সাফল্য পেয়েছে তাতে বাংলার রাজনীতিতে সিপিএম ও কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এককভাবে লড়াই করেও লোকসভা ভোটে এবার তারা অভাবনীয় ফল করবে। মুকুল রায় এদিন আরও দাবি করেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি এই 4টি জেলা পরিষদ তারা না পেলেও এইসব জেলাগুলিতে তৃণমূলের সঙ্গে বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আবার কোথাও কোথাও বিরোধীদের থেকে ভালো ফল করেছে তৃণমূল। তার দাবির সমর্থনে তিনি বলেন, জলপাইগুড়ি জেলার 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেখানে বামেরা পেয়েছে 53টি, সেখানে বাম বিরোধীরা পেয়েছে 93টি গ্রাম পঞ্চায়েত। মালদা এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও এদিন জানান মুকুল রায়। এদিকে আগামী 26 এবং 27শে অগস্ট জেলা পরিষদের নবনির্বাচিত দলীয় সদস্যদের নিয়ে টাউন হলে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তৃণমূলের জেতা 13টি জেলা পরিষদের সভাধিপতি কারা হবেন তাদের নাম চূড়ান্ত করতে পারেন তৃণমূল নেত্রী। আশাফুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।